আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আবার অ্যাপিয়ার হয়েছি। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সম্প্রতি সরকারি ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই ১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের কিভাবে আবেদন করবেন আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক এবং শেয়ার করে অন্যদেরকে একটু জানার সুযোগ করে দিন যাতে সহজেই সবাই বেনিফিটেড হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। একই স্মারক ও তারিখের স্থলাভিষিক্ত হবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, ১১ তলা, সেগুন বাগিচা, ঢাকা, www.bkkb.gov.bd। বিজ্ঞপ্তি আহ, সরকারের অসামরিক খাতের সরকারের অসামরিক খাতের সরকারের অসামরিক খাতের ১৩ থেকে ২০তম গ্রেডে মূল পদ গ্রেড। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, এখানে মূল পদ গ্রেড বলতে এখানে কি বোঝাচ্ছে। আসলে মূল পদ গ্রেড বলতে এখানে বোঝাচ্ছে যে কোনো সরকারি কর্মচারী যদি ১৩তম গ্রেড থেকে শুরু ১৩তম গ্রেডে যদি একটা সরকারি চাকরিতে সে যোগদান করে, প্রথম যোগদান ১৩তম গ্রেডে করেছে, কিন্তু তিনি হয়তো টাইম স্কেল অথবা 5% পদোন্নতি অথবা প্রমোশন পেয়ে তিনি হয়তো অষ্টম গ্রেডে বা দশম গ্রেডে বা নবম গ্রেডে চলে গিয়েছেন। অষ্টম গ্রেড, নবম গ্রেড, দশম গ্রেড অথবা ষষ্ঠ গ্রেডে তিনি চলে গিয়েছেন প্রমোশন পেয়ে। তিনিও কিন্তু এখানে এই আবেদনটি করতে পারবেন। ধরুন আপনি ১৩তম গ্রেডে একটা সরকারি চাকরিতে এন্ট্রি করার পরে আপনি এখন সপ্তম গ্রেডে অবস্থান করছেন। এখন আপনি মনে করবেন যে আমি মনে হয় এই সার্কুলারে আমার সন্তানের শিক্ষাবৃত্তির জন্য বিশেষ একটা শিক্ষাবৃত্তি, এটা সরকার প্রত্যেক বছরই দিয়ে থাকে, এই আবেদন আমি এটা করতে পারবো কিনা। হ্যাঁ, এটা আপনিও করতে পারবেন। এই আবেদনটি আপনিও করতে পারবেন। যেহেতু আপনার সরকারি চাকরিতে এন্ট্রি গ্রেড, আপনি যোগদানের গ্রেডটি ছিল ১৩, সেহেতু এটি আপনিও করতে পারবেন। ধরুন একজন কম্পিউটার অপারেটর যদি ১৬তম গ্রেডে সে সরকারি চাকরিতে যোগদান করে, পরে সে পদোন্নতি, প্রমোশন বা উচ্চতর গ্রেড পেয়ে সে নবম গ্রেডে চলে গিয়েছে। হ্যাঁ, সেও এখানে আবেদন করতে পারবে। এখানে বলছে যে ১৩তম থেকে ২০তম গ্রেড মূল পদ গ্রেড, অর্থাৎ চাকরিতে এন্ট্রি প্রবেশ, এন্ট্রির যে গ্রেড, অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের সময় যে গ্রেডে যে যোগদান করেছে, এই গ্রেডটা ১৩ থেকে ২০তম গ্রেড হতে হবে। এই গ্রেডটি যদি ১২তম, ১১তম, ১০তম গ্রেড হয়, সরকারি চাকরিতে যোগদানের সময় কারো গ্রেড যদি ১২, ১১, ১০ এগুলো এরকম হয়, তাহলে কিন্তু তিনি তার সন্তানের এই বিশেষ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। ২ নম্বর, সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম। সকল গ্রেডের অক্ষম, অক্ষম বলতে এখানে অসুস্থ ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অবসরপ্রাপ্ত, চাকরি থেকে অবসরপ্রাপ্ত এবং মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির দরখাস্তর আহ্বান। এখানে সরকারি এবং বোর্ডের তালিকাভুক্ত, এখানে বোর্ড বলতে যেমন পল্লী উন্নয়ন বোর্ড রয়েছে, তারপরে বার্ড রয়েছে, বিভিন্ন যে পল্লী বিদ্যায়তন বোর্ড রয়েছে, পল্লী বিদ্যুতের যে বোর্ড রয়েছে এবং বিভিন্ন যে বোর্ড রয়েছে, বোর্ডের কর্মচারী রয়েছেন, তারা সকল গ্রেডের অক্ষম, অসুস্থ, অবসরপ্রাপ্ত এবং মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি তারাও আবেদন করতে পারবেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রদীয় ২০২৪ এবং ২০২৫ অর্থ বছরের জন্য আহ, আহ, সরকারের অসামরিক খাতের ১৩ থেকে ২০তম গ্রেডে মূল পদ কর্মরত কর্মচারী ডাক, তার, দুলাপনি, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগণ ব্যতীত। এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যারা ডাক বিভাগে চাকরি করে, যারা দুলাপনি তে চাকরি করে, তারও টেলিফোনে চাকরি করে, বাংলাদেশ রেলওয়েতে যারা চাকরি করে, বিজিবিতে যারা চাকরি করে এবং বাংলাদেশ পুলিশ বিভাগে যারা চাকরি করেন, আর তাদের সন্তানেরা এখানে এই সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন এখানে করতে পারবেন না। ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত ১৩ থেকে ২০তম গ্রেডের মূল পদ কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি ২, সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত, মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এই আবেদনটি আপনাদের অনলাইনে করতে হবে। আর অনলাইনের জন্য সর্বপ্রথম আপনি গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ইউআরএল ইউনিভার্সাল রিসোর্স লোকেটর ই সার্ভিস BKKB.gov.bd, এর মাধ্যমে যথাযথ অনলাইন আবেদন করতে হবে। যত দরখাস্ত আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে www.bkkb.gov.bd তে পাওয়া যাবে।
2 জানুয়ারি 2025 তারিখ সকাল 9টা থেকে 31শে জানুয়ারি 2025 বিকাল 5টার মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে 2 তারিখ 2 জানুয়ারি আজকে সকাল 9টা থেকে এই আবেদনটি শুরু হয়েছে এবং এটি আবেদন করতে পারবেন। আবেদনটি অনলাইনে সাবমিট করতে পারবেন 31শে জানুয়ারি 2025 বিকাল 5টার মধ্যে। বিকাল 5টা 31শে জানুয়ারি 2025 বিকাল 5টার মধ্যে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে। এরপরে যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনি আর অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন না। এ.কে.এম. আব্দুল্লাহ খান, অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত সচিব, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। বিতরণ পরিচালক, প্রশাসন উন্নয়ন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, প্রধান কার্যালয় ঢাকা। পরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। মহাপরিচালকের একান্ত সচিব, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা। মহাপরিচালক মহোদয় সদর অবগতির জন্য সিনিয়র প্রোগ্রামার সিস্টেম অ্যানালিস্ট, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ঢাকা ওয়েবসাইটে প্রকাশের অনুরোধ। আর নোটিশ বোর্ড সকল শর্তাবলী। সম্মানিত ভিউয়ার্স, আপনি এই আবেদনটি কিভাবে করবেন আমি সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। শর্ত ও দরখাস্ত করার নিয়মাবলী। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদন কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না। আপনাকে এই আবেদনের জন্য কোনো কপি আপনাকে ডাকযোগে আপনাকে পাঠাতে হবে না। শুধু অনলাইনে আপনি এই ওয়েবসাইটে ঢুকে যদি আবেদন করেন, সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন, তাহলে আপনার আবেদন ওনাদের কাছে চলে যাবে। বাংলাদেশ বিডিতে চলে যাবে এবং তারা আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দিবে। এই ট্র্যাকিং নাম্বার দিয়ে পরে আপনি এই এই ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে পাবেন আপনার আবেদনের কি অবস্থা। নেক্সট 13 থেকে 20তম গ্রেড মূল পদ কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী সন্তানদের ষষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তি এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারী নবম থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে বলছে যে 13 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য আপনারা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে এবং সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং আপনি 2টি সন্তানের জন্য সর্বোচ্চ আবেদন করতে পারবেন। আপনার সন্তান যদি 4টি হয়ে থাকে বা 3টি হয়ে থাকে আপনি 2টি সন্তানের আবেদন করতে পারবেন। আর আপনার সন্তান যদি 2টি হয়ে থাকে তাহলে আপনি 2টি সন্তানের জন্য এখানে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আর যারা বোর্ডে কর্মচারী রয়েছেন সরকারি 13 থেকে 20তম গ্রেডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন এবং অক্ষম কোনো সরকারি বা অসুস্থ কোনো সরকারি কর্মচারী রয়েছেন, তাদের জন্য নবম শ্রেণী থেকে তাদের সন্তানের জন্য নবম শ্রেণী থেকে সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত 2 সন্তানের জন্য শিক্ষাবৃত্তির জন্য এই বিশেষ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ঢাকা মহানগরী কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে ঢাকা মহানগর ও বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে অনলাইন আবেদন করতে হবে। আপনি যদি রাজশাহী বিভাগের হন তাহলে আপনি রাজশাহী বিভাগের ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি ঢাকা বিভাগের হন তাহলে আপনাকে ঢাকা বিভাগের ওয়েবসাইটে ঢুকে আপনাকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ওয়েবসাইট www.bkb শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করে অথবা ব্রাউজার অ্যাড্রেস বারে গিয়ে ই-সার্ভিস bkkb.gov.bd টাইপ করে এন্টার প্রেস করতে হবে, তাহলে আপনাকে মূল পেজে নিয়ে যাবে। হোম পেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে। 13 থেকে 20তম গ্রেডের মূল পদ কর্মচারীর কর্মরত সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য কর্মচারীর ধরন সর্বপ্রথম কর্মরত রাখতে হবে এবং কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন পছন্দ করতে হবে। উল্লেখ্য, কর্মচারীর ধরন কর্মরত এবং কর্মচারী কর্মক্ষেত্রের ধরন অবশ্যই রাজস্ব খাতভুক্ত বাছাই করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন বাটন পাবেন, সেখানে লেখা থাকবে কর্মচারীর ধরন, ওখানে কর্মরততে ক্লিক করবেন এবং রাজস্ব খাতভুক্ততে ক্লিক করবেন। করলে পে ফিক্সেশন নম্বর, আপনি সরকারি চাকরিজীবী যে পে ফিক্সেশন নম্বরটি রয়েছে এই পে ফিক্সেশন নম্বরটি আপনাকে কালেক্ট রাখতে হবে, সংগ্রহ করে রাখতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। অবশ্যই আপনি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি আইবাস প্লাস প্লাসে যে বেতনের জন্য যেটি সাবমিট করেছিলেন যে জাতীয় পরিচয়পত্রটি, সেই নম্বরটি আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকেন তাহলে আপনাকে 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র দিতে হবে। কখনোই আপনার এখানে 10 ডিজিটের জাতীয় পরিচয়পত্র দিবেন না। সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসর প্রাপ্ত মৃত কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন করতে অক্ষম, মৃত, অবসরপ্রাপ্ত পছন্দ করতে হবে। উল্লেখ্য, কর্মচারীর ধরন অক্ষম, মৃত, অবসরপ্রাপ্ত বাছাই করলে কোনো পে ফিক্সেশন নম্বর লাগবে না, শুধু জাতীয় পরিচয়পত্র দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে বলি, এখানে যারা সরকারি বোর্ডের কর্মরত রয়েছেন, অক্ষম, মৃত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন, তাদের জন্য কোনো পে ফিক্সেশন নম্বর দিতে হবে না। তারা শুধু এখানে জাতীয় পরিচয়পত্রটি
দিবেন। জাতীয় পরিচয়পত্রটি দিলে আপনাদের এখানে হয়ে যাবে, অন্য কিছু আর আপনাদের দিতে হবে না, অর্থাৎ পে ফিক্সেশন নাম্বারটি আপনাকে দিতে হবে না। 13 থেকে 20তম গ্রেডের মূল পদ কর্মরত সরকারি কর্মচারীগণকে অর্থ বিভাগের পে ফিক্সেশনের ভেরিফিকেশন নম্বর ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীগণ জাতীয় পরিচয়পত্রের নম্বর 10 অথবা 17 ডিজিটের মোবাইল নাম্বার সহ অন্যান্য তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোডটি নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে এই মেসেজটি দেখাবে। কোড প্রদানের সময়সীমা 15 মিনিট। অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড একবারই আবেদন করতে হবে। সফটওয়্যার লগ ইন করার জন্য হোম পেজ থেকে লগ ইন বাটনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে এইখানে ক্লিক করুন, এই লিঙ্কটিতে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে। পরবর্তী ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে সমাতে পেয়ে। এরপরে আমি দেখাবো আপনার কি কি ডকুমেন্টসের দরকার। আবেদন ফর্ম প্রিন্ট করার পর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বপ্রাপ্ত মনোনীত শিক্ষকের স্বাক্ষর, নাম, পদবিযুক্ত সিল, অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর, নাম, পদবিযুক্ত সিল, স্মারক নম্বর, তারিখ দিয়ে পূর্ণাঙ্গ পূরণকৃত ফর্মের স্ক্যান কপি ও ছাত্রছাত্রী বিগত বছরের বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষায় পাশ করেছে তার মূল মার্কশিটের ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অফিস প্রধান, অফিস মনোনীত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত স্ক্যান কপি এবং কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসর গ্রহণের আদেশনামা অথবা মৃত হলে মৃত সনদের সত্যায়িত স্ক্যান কপি। চূড়ান্ত দাখিল বাটনে ক্লিক করে দাখিল করতে হবে। আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি খুদে বার্তা পাবেন। পরবর্তীতে অনলাইন লগ ইন করে তার আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারবেন। স্বামী এবং স্ত্রী যদি উভয় সরকারি চাকরি করেন তাহলে আপনারা দুজনের মধ্যে যে কোনো একজন সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। ধরুন আপনারা স্বামী এবং স্ত্রী দুজনেই সরকারি চাকরি করেন, এক্ষেত্রে আপনারা দুজনেই সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন না। আপনাদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে আপনার সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। চাকরিরত অনিয়মিত এবং বিবাহিত এরূপ ছাত্র ছাত্রীগণ এই শিক্ষাবৃত্তি লাভের যোগ্য নয়, অর্থাৎ আপনার সন্তান যদি কোনো সরকারি কোনো চাকরি করে, অনিয়মিত হয়, বিদ্যালয়ে অনিয়মিত হয় এবং বিবাহ করে থাকে, তাহলে কিন্তু আপনার সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন। অস্পষ্ট, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ আবেদন এবং সত্যায়নবিহীন নম্বরপত্র বিবেচনা করা হবে না। আপনি সন্তানের যে মার্কশিটটি দিবেন, এই মার্কশিটটি অবশ্যই সত্যায়িত হতে হবে এবং স্পষ্ট। ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাংলাদেশ কেবি গভ বিডি কিন্তু কখনোই গ্রহণ করবে না, আপনার আবেদনটি রিজেক্ট করে দিবে। নেক্সট, এরপরে রয়েছে 13 থেকে 20তম গ্রেডের মূল পদ কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছাত্রছাত্রী পূর্ববর্তী বছরের বোর্ড সেমিস্টার টার্ম ফাইনাল পরীক্ষা প্রত্যেক বিষয়ে উত্তীর্ণ নিম্নলিখিত সিজিপিএ থাকতে হবে। মাধ্যমিক পর্যায়ের জন্য রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে অথবা গড়ে 50 নম্বর থাকতে হবে। উচ্চতর অর্থাৎ ইন্টারমিডিয়েটের জন্য উচ্চ মাধ্যমিকের জন্য আপনার জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে অথবা গড়ে 50 নম্বর থাকতে হবে। উচ্চশিক্ষার জন্য অর্থাৎ অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত অথবা স্নাতক ডিগ্রি থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম সিজিপিএ থাকতে হবে 2.5, অর্থাৎ আউট অফ 4 স্কেলে আপনাকে আপনার সন্তানের রেজাল্ট থাকতে হবে 2.5। যদি থাকে তাহলে আপনি আপনার সন্তানের শিক্ষাবৃত্তির জন্য আবেদন